চোখ কান খোলা রাখো। তুমি যদি কমন ফালানোতে ইউজ টু হয়ে যাও, তোমার জবই তো কমন পড়বে না। ইভেন আমার জবটাও থাকতেছে না। ইউর লাইফ উড বি ভেরি ডিফারেন্ট প্রতি বছর। তুমি যদি শটই না নাও, তোমার শট কি পড়বে? গ্লোবাল স্টেজে আমরা ফাইটই করি না, জিতা তো দূরের কথা। তোমরা এখন এসএ পরীক্ষা দিলা, এবার এইচএসসিতে আরো 2 বছর যাবে, তারপর ইউনিভার্সিটিতে আরো 4 বছর যাবে, টোটাল আরো অ্যাটলিস্ট 6 বছর লাগবে। আফটার উইচ ইউল গেট ইনটু আ জব, রাইট? আচ্ছা, পৃথিবী যেই পেসে মুভ করতেছে, অ্যান্ড স্পেশালি উইথ দ্য অ্যাডভেন্ট অফ এআই, 6 বছর পরে তোমাদের আশেপাশে তোমরা যেসব জবগুলো দেখতেছো, স্পেশালি নলেজ বেসড জব, কাইকস্ট্রম না, যেহেতু তোমরা নলেজ বেসড ওয়ার্কারই হবা, নলেজ খাতায় কাজ করবে, রাইট? এই কাজগুলার বেশিরভাগই আর থাকবে না। তারপরে তোমাদের আশেপাশে যেসব জিনিসপত্র দেখতেছো, ইউল অল চেঞ্জ, অ্যান্ড যে জিনিস আসবে ওই জিনিস আমরা এখন দেখতেছি না। অ্যান্ড এগেন, তুমি যদি কমন ফালানোতে ইউজ টু হয়ে যাও, তোমার জবই তো কমন পড়বে না আসলে। এন্ড ইটস সো ট্রু। যেমন আমি আমাদের এক্সাম্পল দিই, লেটস সে 10 মিনিট স্কুল, রাইট? এই যে এইটা, ডু ইউ থিংক কেউ ড্র করছে? এআই দেখো না, দিস ওয়াজ ডান বাই এআই। হ্যাঁ, সিরিয়াসলি ইট ওয়াজ ডান বাই এআই। এন্ড আমাদের যত আগে ভিজুয়ালস আসতো, ওই জিনিসটা আগে কেউ একজন এডিট করতো, রাইট? সুন্দর করে ডিজাইন করতো না? এখন কে করে এটা? ও, তোমাদের হাতে এইটা আছে, লেট মি গিভ ইউ দিস। এই যে এইটা, এই ডিজাইনগুলো কার করা? এআই দিয়ে করা। ইয়েস, আমাদের এআই কে বলা হয়েছে যে এরকম গেম বয় টেমপ্লেটে আমরা একটা এরকম কার্টুন বানাবো, এবং বানাও। প্রথমবার রাইট এর আসে নাই, পরে একবার যখন আসছে তখন বলছে আরেকটা বানাও, একটা বানাও, সাজায় দাও। ইটস অল সো সিম্পল, রাইট? ইমাজিন একটা হিউম্যান বিং এর করতে হইতো, অনেক প্যারা লাগতো না? অনেক টাইম লাগতো না? ম্যাপ কে বানাইছে? এআই। সো এই যে ডিজাইন অল এআই, এই যে কপি, এগুলাকে বলা হলো কপি, যেখানে যে লেখা থাকে, এই লেখাগুলো কি মনে হয়? এআই। অফকোর্স প্রথমবার এআই কে দিয়ে সব রাইট আনসার আসে না, বাট তুমি যখন প্রম্পট করতে থাকো আস্তে আস্তে বেটার আনসার আসে না? বেটার আনসার আসে। সো গুড। বাংলাদেশের স্টুডেন্টদেরকে এআই জানা অনেক দরকার, তার কারণ তাদের যে যখন কর্মক্ষেত্রে ঢুকবে, তাদের যে একটা জবও থাকবে না। সো দে নিড টু বি এআই নেটিভ। সো আই ওয়ান্ট টু ক্রিয়েট আ কোর্স দ্যাট উইল হ্যাভ 24 ভিডিওস। প্রতি ভিডিওর লেন্থ 90 সেকেন্ডস হবে, সো দ্যাট আমি রিলসে দিতে পারি, ভার্টিক্যালি শুট করব, কোনো পেইড রিসোর্স ইউজ করা যাবে না, ফ্রিতে ইউজ করতে হবে, সো দ্যাট আমার স্টুডেন্টরা সবাই ইউজ করতে পারে। এখন আমাকে আইডিয়া দাও। গিভ মি 24 আইডিয়াস। অফকোর্স 24টা আইডিয়াস ভালো লাগে নাই। দেন আই সেড রিপ্লেস 2 5 6 7 21 22 24। আবার দিয়ে দিছে, যতবার ভালো লাগে না ততবার দিছে। আমি যখন আইডিয়া লক করছি এক জায়গায় দিছে, এখন বলছি এখন এই আইডিয়াটার ডেসক্রিপশন দাও, ও ডেসক্রিপশন দিচ্ছে, এবং পুরো বইটা আমি এআই দিয়ে লিখেছি। এখন ওইটার যে ভিজুয়ালস গুলো এখন এআই দিয়ে করাচ্ছি, আর আমি যে ভিডিও স্ক্রিপ্ট আছে ওইটাও এআই দিয়ে করতেছি, শুটটা এখন আমি করতেছি, রাইট? উইদিন আ ফিউ মান্থস আমাকেও রিপ্লেস করে ফেলা যাবে। আমার তো ঘন্টার পর ঘন্টার ভিডিও ফুটেজ আছে, রাইট? আমি যদি এআই কে দিয়ে দিই যে এই নাও ঘন্টার পর ঘন্টার ভিডিও ফুটেজ, এখন আমাকে রেপ্লিকেট করে দাও, 2 দিন পর দেখবো আমাকে রেপ্লিকেট করে দিবে। তাই বসে থাকবো, আমি জাস্ট বলবো এই আইডিয়াতে এই কথা, আইমান সাদিককে দিয়েই বাংলায় সুন্দর করে বলায় ভিডিও রেডি হয়ে যাবে, আর আমি, রাইট? সো আমি যে জবে আছি, এই জবটাও তো একটু ডিফারেন্ট, রাইট? আমি অনলাইনে পড়াই, অফলাইনে পড়াই, প্রতিদিন এত মানুষের রিচ করি, ইভেন আমার জবটাও থাকতেছে না, এআই নিয়ে চলে যাচ্ছে। তো দ্যাট মিনস, ক্যান ইউ ইমাজিন, দেয়ার আর সো মেনি আদার জবস, যে জবস গুলো অনেক ম্যাসিভলি চেঞ্জ হবে। বাট আমি বলতেছি না যে জব থাকবে না, জব থাকবে, বাট ওই জবগুলো তারা ভালো করবে যারা ওই জবের এআই এর ইমপ্লিমেন্টেশন বেটার জানবে। ফর এক্সাম্পল, তোমরা এখানে ইংলিশ শিখছো, রাইট? উই হ্যাড আ 1 hour ক্লাস। তোমরা চাইলে এখানে ক্লাসে যারা শিখছো, এটা তুমি যে এআই এর সাথে ইংলিশে প্র্যাকটিসও করতে পারো, ভয়েসে। ইফ ইউ জাস্ট গো অ্যান্ড নো যে আজকে আমি এটা শিখছি, আমার সাথে প্র্যাকটিস করো, ও তোমার সাথে প্র্যাকটিসও করতে পারবে। জাস্ট সো সিম্পল, রাইট? ইউর লাইফ উড বি ভেরি ডিফারেন্ট প্রতি বছর উইথ দ্য অ্যাডভেন্ট অফ এআই। তো তোমরা যখন লাইফে ঢুকবা, তখন জিনিসপত্র অনেক ডিফারেন্ট হবে। সো এখন থেকে প্যারা খেও না, বাট I want you to be agile and adaptive. চোখ কান খোলা রাখো, see what's happening around, so that তোমরা গ্লোবাল স্টুডেন্ট হইতে পারো, গ্লোবাল সিটিজেন হইতে পারো। বাংলাদেশের স্টুডেন্টদের কিন্তু ট্যালেন্ট আছে, বাট গ্লোবাল স্টেজে আমরা ফাইটই করি না, জিতা তো দূরের কথা। দ্যাটস দ্য প্রবলেম, উই ডোন্ট ইভেন কম্পিট ইন দ্য গ্লোবাল স্টেট। আমি কি বুঝাতে পারছি প্রবলেমটা? আগে তো কম্পিট করবা, তারপরে না তুমি জিতবা, রাইট? দেয়ার ইজ এ ফেমাস সেইং,
said you miss 100% of the shots that you don't take. তুমি যদি শটই না নাও, বাস্কেটে ফেলবা বাস্কেট, শটই নিলা না, তোমার শট কি পড়বে? আমরা মেজরিটি জায়গায় কম্পিটই করি না। So you have to first compete in the global arena and then you win. So in order to compete, you have to cross that threshold. So do cross that threshold. বুঝতে পারছি? যেমন আমি আজকে বললাম, this is done by AI, that is done by AI. And যেমন তুমি বাসায় আসলে ট্রাই করতে পারো যে আমি একটা ইংলিশের লেসন বানাবো, আমাকে দাও তো, এনএলসি AI দিয়ে দিচ্ছে। স্লাইড বানাবো দিয়ে দিচ্ছে, ভিজুয়াল দিয়ে দিচ্ছে। সবই যদি হয় তাহলে মানুষের কাছ থেকে হলো এইটুকু জানা যে কতটুকু প্রয়োজন, কি বললে ভালো হয়, ওই চেঞ্জটা করা। সো ওই লেভেলে যাইতে হবে। বুঝতে পারছি? সো আই হোপ ইউ গাইজ বিন এট লাইফ, বিকজ এসিতে তো ইনশাল্লাহ জিতে যাবা, আর এসিতে এখন আর কিছু বলেও লাভ নেই, কিছু চেঞ্জও করতে পারবা না। সো আই হোপ ইউ উইন এট লাইফ। সো লাইফের ব্যাটলের জন্য জাস্ট মনে রেখো, দ্য জবস দ্যাট ইউ গাইজ উইল বি ডুইং ডোন্ট ইভেন এক্সিস্ট রাইট নাও। এখন এটা এক্সিস্টই করে না। সো ইউ হ্যাভ টু বি অ্যাডাপটিভ, অ্যান্ড ফর বোথ অফ দিস দ্য হার্শ রিয়ালিটি ইজ, যতই কমন ফলাও এসএসসিতে, রিয়েল লাইফে প্রবলেমস ওন্ট বি কমন। সো আই জাস্ট হোপ আনকমন প্রবলেম ডিল করার ব্যাপারে তোমরা যেন ইউজ টু হও, তোমরা যেন প্যারা না খাও। গট ইট?